আরো 1 লক্ষ ভোটে এগিয়ে গেলেন, মানে টোটাল 5 লক্ষ ভোটে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ দাস তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5,31,000 ভোটে এগিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় শেষ হবে সেটাই দেখার। বিশ্বজিৎ, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছো যে মোদিজির স্বপ্ন ছিল ডিজিটাল ইন্ডিয়া, কাদের জন্য? রুরাল ইন্ডিয়া, গ্রামীণ ভারতবর্ষকে এটা দেবে, কিন্তু গ্রামীণ ভারতবর্ষের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ হবে ডিজিটালি, এটা স্বপ্ন ছিল না। এক। 2 নম্বর, যেটা শিবাজিদা অত্যন্ত সুন্দরভাবে বললেন, দুটো ন্যারেটিভস এখানে কিন্তু এস্টাবলিশ হয়ে গেল এবারের ভোটে। আমি তোমার এই চ্যানেলে এসে বসে বলেছিলাম, যখন চাকরি 20,000 যোগ্য চাকরি প্রার্থীদের চলে যায়, আমি আমার একটা সোশ্যাল মিডিয়া লিখেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী। তখন বিশেষ ট্রোল হয়েছে সেখানে প্রচুর পরিমাণে, যে 20,000 যোগ্য চাকরি প্রার্থীর পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। 20,000 মানের কতগুলো ফ্যামিলি, কতগুলো মেম্বার, কতগুলো ভোট। আজকে সেই মান্যতা এলো যে আসলে ভারতবর্ষের রাজনীতিতে দুর্নীতি কখনো মান্যতা পায় না। কারণ আমরা ব্যাপক কেলেঙ্কারির কথা দেখেছি মধ্যপ্রদেশে, তার ফলাফল কি হয়েছে আমরা এখানে যাদের স্ক্রিনে দেখেছি, সারদা নারদা, তারা পরবর্তীকালে যে নির্বাচন হয়েছে সেখানে অনেক besi ভোটে জিতেছে। সুতরাং রাজনীতির ইতিহাস, রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু কখনো দুর্নীতি ব্যালট বক্সকে ঠিক করে দেয়নি যে কে ক্ষমতায় আসবে কে আসবে না। 235 এককভাবে বিজেপি, কংগ্রেস 103, সমাজবাদী পার্টি 36, তৃণমূল 30, ডিএমকে 21, টিডিপি 16, জেডিইউ 13। আমি এখানে একটু সপ্তর্ষিকে বলতে চাই, এই যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার আবার কাঁটা হয়ে যাবে না তো তোমাদের? অনেকে বলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে ব্যাপক নাকি পাল্টিবাদ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। সময় আছে, দেখা যাক সময় বলবে। এবং এটা আপনি নিশ্চিত থাকুন, এনডিএ একক সংখ্যাগরিষ্ঠ এবং বিজেপি সেই সংখ্যাটা নিয়ে আসবে, ম্যাজিক ফিগার 235। শিবাজিদা, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দীর্ঘদিনের রাজনীতি আপনি দেখেছেন। বিশেষ করে চন্দ্রবাবু নাইডু যেহেতু এখনো কম্পালশন আছে, আমি জানি না অ্যাবসলিউট মেজরিটি একা টিডিপি পেয়েছে কিনা অন্ধ্রপ্রদেশে, তা যদি পেয়ে গিয়ে থাকে, চন্দ্রবাবু নাইডু ইজ এ ফ্রি বার্ড। চন্দ্রবাবু নাইডু যে সরকার গড়ছে এটা ঘটনা না, ঘটনা যদি আমি বলছি তার মধ্যে বিজেপির ওপর নির্ভরশীলতা না থেকে যদি চন্দ্রবাবু নাইডু একা সরকার করতে পারে, চন্দ্রবাবু নাইডু টেক ইট ফ্রম মি, হি ইজ আ ফ্রি বার্ড নাও। এখন নেগোসিয়েশন, যে কোনো নেগোসিয়েশনে যেতে পারে, প্রধানমন্ত্রীত্বের না হলে উপপ্রধানমন্ত্রীত্বের, এবং নীতিশ কুমার তো ফেমাস, তার নামই একটা কোড নেই, একটা নাম রয়েছে পল্টু কুমার। স্বীকার করবেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু উভয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। এই জায়গাটা থেকে আমি একটা জিনিস বলছি, একটু বলে নি। 289টা সিট আপনারা দেখাচ্ছেন টোটাল এনডিএর। 289টার মধ্যে 235টা 291 হয়ে গেছে, 234 হয়ে গেছে, 235। আচ্ছা ঠিক আছে, তাই ধরে নিচ্ছি 234 হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে আপনার তাহলে পড়ে রইল 55টা, 56টা। তা এই 56টা যারা ইন্ডিয়ার সঙ্গে আছে, এই 56 যদি 254 মানে ইন্ডিয়ার সঙ্গে জয়েন করে এবং আদার্স যে 19, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 309 থেকে 311। অর্থাৎ বিজেপি বিরোধী শক্তিশালী ইন্ডিয়া জোট আজ বিকেল 6টার পরে ভারতবর্ষের মসনদে বসতে চলেছে, নিশ্চিন্ত থাকুন। এবং বিজেপির বিদায় ঘন্টা বেজে গেছে। সহমত না এক সেকেন্ড, মানে ওই প্রশ্নের উত্তরে আসবো। আমি জাস্ট একটা লাইন দিয়ে নিই, সেটা হচ্ছে আইটি নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ন্যারেটিভ হলো। আইটি মানে কিন্তু ট্রোল সংস্কৃতি নয়। আইটিতে আমি কাজ করি, আইটির যে গঠনমূলক জায়গাটা, যে গত 10 বছর ধরে যে মানুষকে গালাগালি দেওয়ার মানে টক্সিসিটি, এটাকে এন্ডোর্স করেছে একটা দল, এবং সেটা শুধু আমাদেরকে নয়, সেলিব্রিটিদেরকেও। এবং সেটা জওয়ান দেখেছি বা অন্যান্য জায়গায়। এবার তুমি যে কথাটা বললে, এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, তো তুমি কিন্তু বিজেডিকে সরিয়ে উড়িষ্যায় সরকার গঠন করছো। আমি কেন বিজেডির নামটা বললাম? বিজেডি হচ্ছে বিজেপির অসময়ের বন্ধু। সে আজকে তোমায় বিল পাস করতে হোক, সংখ্যাগরিষ্ঠতা নেই, সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, এটা কিন্তু কাল আর থাকবে না, কারণ তুমি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেছো। হ্যাভিং সেড দ্যাট, তাই যদি 12 থেকে 3, হি ইজ নট আ ফ্যাক্টর নাও।
এবার যে কথাটা শিবাজিদা বললেন, আমি রাজনীতির প্রেক্ষিতে বলি, হ্যাঁ এখন এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু যে 4.5% মুসলিম সংরক্ষণের পক্ষে ম্যানিফেস্টোয়ে লিখেছে, তার পক্ষে বিজেপির সঙ্গে সরকার করাটা সমস্যার। কারণ ওবিসির ভেতর থেকে 4.5% সংরক্ষণ আমরা বলিনি, এটা টিডিপির ম্যানিফেস্টোতে আছে, নাম্বার 1। নাম্বার 2, আর ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি বিহারের লার্জেস্ট পার্টির নাম হচ্ছে পাল্টি কুমারের জেডিইউ, অর্থাৎ নট বিজেপি, নট আরজেডি, বাট জেডিইউ। এবার সময় বলুন। একটা খালি রিজয়েন্ডার, অন্যদিকে আমার হঠাৎ মনে পড়ে গেল কথা শুনতে শুনতে, যে হয়তো সপ্তর্ষি সমর্থন করবেন না, যে জেপি নাড্ডার মতো যিনি সভাপতি, তিনি কিছুদিন আগে কিন্তু বলেছিলেন এখন আর আরএসএস এর দরকার নেই বিজেপিকে, বিজেপির আর আরএসএস এর দরকার নেই, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। এবং সেটা কিন্তু একটা এমনি যেটা পাবলিক ডোমেইনে রয়েছে সেখানে এই কথাটা এসছে। সুতরাং এই জায়গাটাও কিন্তু একটা বড় জায়গা ন্যারেটিভ চেঞ্জের। এই জায়গাটা কি মানে মোহন ভাগবতজি বা অন্যরা কিভাবে নিয়েছে? এবার আরএসএস এর চাপ বাড়বে, অবশ্যই চাপ অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে আরএসএস এর চাপ।